ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে বাড়ির পথে ছুটছে মানুষ। বাসে, ট্রেনে সবখানে ঘরমুখো মানুষের ঢল। তবে বাসের অতিরিক্ত ভাড়া এবং ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়েও রয়েছে যাত্রীদের অভিযোগ। অন্যদিকে সড়ক পরিবহন মন্ত্রীর দাবি, ঈদযাত্রার স্বস্তিদায়ক করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগির স্বপ্নে বিভোর সবাই, আর তাই বৈরী আবহাওয়াতেও অনেকে নিচ্ছেন জীবনের ঝুঁকি। শেকড়ের টান হয়তো এমনই, ঘড়ির কাঁটা যত এগোয় ততই বাড়ে ঘরমুখো মানুষের ব্যাকুলতা। মানুষের এই স্রোত বলে দেয়, জীবিকার তাগিদে ঢাকা তাদের বেঁধে রাখলেও মায়ার বাঁধনে বাঁধতে পারেনি এতটুকু। হাজার কষ্টের পরেও দেশে প্রিয়জনের মুখ দেখলাম, বাপমার মুখ দেখলাম, এতেই শান্তি। কষ্ট করে যাইতে সাদে আর মাটি আর মা মাটির দেশে যাইতে অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি ভাই, মনে আনন্দ নিয়ে বাড়িতে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। সকালে যাত্রীর চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উল্টো চিত্র। তবে যাত্রীর চাপ কমলেও কমে না ভোগান্তি। উত্তরবঙ্গগামী যাত্রীদের অভিযোগ শিডিউল বিড়ম্বনার। টিকিট টাকার পরে আমাদেরকে টিকিট দিচ্ছে না। কষ্ট তো অবশ্যই, বয়া থাকা মানেই তো কষ্ট। আবার দেশে যাওয়ার মনে হলে তো সবাই একটু ইয়া লাগে, জানি যে সবকিছুই। টিকিট কালোবাজারির অভিযোগও ছিল অনেকের। আলাদা বগির দাবি ছিল নারীদের কণ্ঠে। কখনো কোনো মেয়ে যদি একা যায়, সেই ক্ষেত্রে যদি আলাদাভাবে টিকিটের ব্যবস্থা থাকে, মেট্রোর মতো আলাদা একটা বগি থাকে, তখন দেখা যায় যে ও স্বাচ্ছন্দ্যে যেতে পারে। প্রতিমধ্যে যে সমস্ত স্টেশন আছে, এই সমস্ত স্টেশনগুলোতে যাত্রী ওঠা নামাতে অতিরিক্ত টাইম, নির্ধারিত টাইমের চেয়ে অতিরিক্ত টাইম আমাদেরকে লাগছে। আজকে ঈদযাত্রার শেষ দিন, সেটা আমরাও চাইনি যে কোনো বিড়ম্বনার সৃষ্টি হোক বা কোনো ট্রেন আরও বিলম্ব হোক। যারা বাড়িতে যাচ্ছে তারা খুশি মনে বাড়িতে যাক, তারা ঈদ করুক, সেটাই আমরা চাইছি। ট্রেনের পাশাপাশি রাজধানীর বাস কাউন্টারগুলোতেও দেখা গেছে একই চিত্র। শেষ সময়ে বাড়ি ফিরছে সাধারণ মানুষ। সরকারি চাকরি সব জায়গায় টানাই দিচ্ছে, কেউ একটু কোনো নাই, দুর্নীতি করার কোনো সুযোগ নেই। বাড়িতে যাওয়ার আনন্দই আলাদা, সবার সাথে পরিবারের সাথে ঈদ উপভোগ করবো, এটার মজাই আলাদা। একটু কষ্ট হলেও আমরা খুব আনন্দ উপভোগ করতে পারি। একটু বেশি দেখা যাচ্ছে, 500 টাকা রাখতেছে, একটু বেশি, সমস্যা নাই, তাও উপরে ভালো আছে ইনশাল্লাহ। কষ্ট হলেও দেখা যাচ্ছে বাড়ি যাব, ওইটা আনন্দটা অন্যরকম লাগতেছে। আগের ভাড়াই আছে, কোনো পরিবর্তন নাই। এবার ঈদযাত্রা অনেক ভালো। এটা হচ্ছে ঈদের আনন্দ, বাড়িতে যাওয়ার, আপনার পরিবারের সাথে ঈদ করবো, এবং যতই কষ্ট হোক আজকের মধ্যে বাড়ি যাব। দুপুরে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন মন্ত্রী। বলেন, সামর্থ্যের সবটুকু দিয়ে ঈদযাত্রা স্বস্তিদায়ক করার চেষ্টা করছে সরকার। নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাচ্ছে এবং যাত্রীরা তাই বলছে শৃঙ্খলার সাথে তারা টিকিট পাচ্ছে, এখনো পর্যন্ত টিকিট পাচ্ছে। তো সবকিছু মিলে একটা ভালো ঈদযাত্রা আমরা ম্যানেজ করতে সক্ষম হলাম, এটুকুই বলবো। ঈদের পরে আমরা চাইব পর্যায়ক্রমে আন্তনগর যতগুলি ট্রেন আছে সেখানে একটি কোচ আমাদের নারী যাত্রীদের জন্য নির্ধারণ করার চেষ্টা আমাদের থাকবে। শত ভোগান্তি, শিডিউল বিপর্যয় আর পথের ক্লান্তি শেষে ট্রেনের চাকা কিংবা বাসের ইঞ্জিন যখনই সচল হচ্ছে, তখনই যাত্রীদের চোখে মুখে ফুটে উঠছে স্বস্তি ও মিলনের আকাঙ্ক্ষা, প্রত্যাশা নিরাপদে পৌঁছার। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।